কোনো কথা হবে না, কি হবে না, কোনো কথা হবে না। ব্রাজিল 3, ক্রোয়েশিয়া 1। যে গোলটা খাইছি সেটা লর্ড দানিলোর জন্য, আমাদের কোচ কার্লো আনচেলত্তি এই যে প্রিয় ছাত্র লর্ড দানিলো একটা ম্যান মার্ক করতে পারে না, তার জন্য গোলটা খাইছি। ওই সময়টা অনেকে চিন্তা করছে ম্যাচ মনে হয় ড্র হচ্ছে, বাট আমি কনফিডেন্স রাখছি ব্রাজিল ম্যাচ আজকে জিতবে 3 গোলে জিতবে। আমি প্রেডিকশন দিয়েছিলাম 3-0 অথবা 3-1, এবং আমি যখন পোস্ট করি গতকালকে যে এই স্কোয়াড থেকে যে একাদশ সিলেকশন পড়ছে ব্রাজিল অনায়াসে 3-0 বলে জিতবে, ভাই অনায়াসে জিতছে না। আরো সুযোগ ছিল, দানিলো ফার্স্ট হাফে যে বলটা স্কেপ করছে লিভাকোভিচ, এটা অসাধারণ। সত্যি কথা বলতে ব্রাজিল ক্রোয়েশিয়া হিতে সবসময় ডোমিনেট করেই জিতে, সবসময় ডোমিনেট করে জিতে। 2006 সালে বিশ্বকাপে রিকার্ডো কাকা ব্রাজিল ভালো খেলছে, একবার জিতলেও ডোমিনেট ছিল ম্যাচে। 14 সালে ব্রাজিল ক্রোয়েশিয়াকে ডোমিনেট করে জিতছে, 18 সালের আপনার হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচে ডোমিনেট করে জিতছে। 22-এ যেটা হয়েছে সেটা হচ্ছে তারা অতিরিক্ত লেভেলের লো ব্লক খেলা ব্রাজিলকে আসলে আটকাইছে, এবং অতিরিক্ত লেভেলের আসলে ম্যাডনেস পারফরমেন্স করছিল লিভাকোভিচ। তারা হইলো ওই ম্যাচটা ব্রাজিল আরামসে জিততো, 4-0 5-0 গোলে যেতে পারতো। আজকের ম্যাচটা রিয়েলি ডিফারেন্ট একটা ম্যাচ। এই ম্যাচে এই স্কোয়াডে নেই আমাদের গ্যাব্রিয়েল মাগালেস, আমাদের নেই আলেক্সান্দ্রো, আমাদের নেই ভ্যান্ডারসন, আমাদের নেই ওয়েজলি, আমাদের নাই ব্রুনো গুইমারেজ, আমাদের নাই নেইমার জুনিয়র, আমাদের নাই রাফিনিয়া। নাই 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 3-1 জয়, নাই 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 3-1 জয়। যদি বেশি হতো তাহলে সবাই থাকলে কি হতো চিন্তা করেন তো। ব্রাজিল ভাই আমি একটা কথা বলি, শোনো, ব্রাজিল দুনিয়ার সেরা দল, কোনো সন্দেহ, কিন্তু ব্রাজিলের টিম কম্বিনেশনটা একটু মিস্টেক হয়। কার্লো আনচেলত্তির টিমে নেইমার ইন করলেই এই টিম শুধু ধারালোই হবে না, এই টিমের সামনে দাঁড়ানো যে কোনো দলের এগেইনস্ট, যে কোনো দলের পক্ষে ইম্পসিবল। ফার্স্ট গোল ভিনিসিয়াস জুনিয়রের দারুণ অ্যাসিস্ট, পাগলা অ্যাসিস্ট, মাথা নষ্ট অ্যাসিস্ট, মাথা হ্যাং অ্যাসিস্ট। ও মাই গড, রিয়েলি ফ্যান্টাস্টিক। দেখেন ভিনিসিয়াস জুনিয়র যে লেভেলের ড্রিবলিংটা আজকে করছে, এবং 3-4টা প্লেয়ারকে ফালাই দিছে, ওরা ফালাই দিছে। এই ভিনিসিয়াস জুনিয়রকে আমরা রিয়াল মাদ্রিদে দেখছি যে বাঘা বাঘা ফোন ব্যাকদেরকে একদম পুরো ঘোল খাওয়ায়া গোল দিছে। এই ম্যাচটাতে আজকে সেই কাজটা ভিনি করছে। স্যালট, তুমি দেখাই দিছো, এইটাই তোমার খেলা, এইটাই তোমার খেলা। তুমি নিজেকে নেইমার ভেবো না, তুমি 10 নম্বর জার্সি টিমটা কথা, তুমি ভিনির খেলার খেলো, এটাই আলা। এই খেলা খেললে দেখো তো কি আর লাগে। ক্রোয়েশিয়ার মতো ক্রোয়েশিয়ার বাপ আসলে কিছু করতে পারবে না। দানিলো, দানিলো ভাই, মিডফিল্ডে দানিলো আমার কাছে মনে হয় যে কার্লো আনচেলত্তির একদম টিকিট পেয়ে গেছে, আমেরিকার টিকিট পেয়ে গেছে। এমনিতে আমেরিকাতে আছে, আমেরিকার টিকিট পেয়ে গেছে, সে বিশ্বকাপে নিশ্চিত। ভাই ফিনিশিংটাকে দুর্দান্ত ফিনিশিং, আই ক্যাচিংটা বুঝতে হবে। বিনির কাছ থেকে বল আসছে এবং এই সময়টা তাদের আই ক্যাচিং, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। অসাধারণ। ফার্স্ট হাফে 1-0 গোলে ব্রাজিল আগে, সেকেন্ড হাফ প্রায় কিছু প্লেয়ার এক্সচেঞ্জ করছে, কার্লো আনচেলত্তি ভালো করছে, এক্সচেঞ্জ গুলো দরকার ছিল। জো পেড্রো ফার্স্ট হাফে একটা চমৎকার সুযোগ মিস করছে ভাই। উফ, জো পেড্রো ভাই ন্যাশনাল টিমের আসলে ফ্লপ। যাও, আমি সাইডে যাই। এরপর সেকেন্ড হাফে ভাই টোটাল শোটা দিছে হচ্ছে এনরিক লেগে, টোটাল শোটা এনরিক লেগে একদম পুরো পিকচার পারফেক্ট। এনরিক ফিলিপের নামছে দেখছেন যে পেনাল্টিটা উইন করছে ভাই, অ্যাগ্রেসিভটা কি ছিল, কি অ্যাগ্রেশন ছিল, কি দারুণ ভাবে রান ছিল ভাই, রিয়েলি আউটস্ট্যান্ডিং। আপনাকে এনরিককে নিয়ে কথা বলতে হবে। ওই যে পেনাল্টি উইন করলো, গোল করলে কে, আমাদের ইগোর থিয়াগো, ফ্যান্টাস্টিক একটা আসলে মানে পেনাল্টি, কত চমৎকার, ঠান্ডা মাথায় নিখুঁত, মাথা হ্যাং পারফরমেন্স। এবার গেল গোলটা হলো 2-1 ব্রাজিল লাগাই গেল। এর পরে আমাদের মার্টিনেলি ভাই, এই মার্টিনেলি এই গোলগুলো আমি দেখছি আর্সেনাল হয়ে এরকম অনেক গোল করছে, একদম সেরা বেড়া গোল করছে। এখান থেকে কত চমৎকার এনরিক বল রিসিভ করে নিয়ে আগাই গেল, সুন্দর করে বলটা দিল মার্টিনেলির কাছে, মার্টিনেলি করছে। ও মাই গড ভাই একদম পুরো মাথা নষ্ট পারফরমেন্স। ওভারঅল মিলে আজ এই যে ইন্টারন্যাশনাল ব্রেকটা একটু পারফেক্টলি আমাদের ডান হয়েছে। ফ্রান্সের সাথে ম্যাচটা ড্র করলে আমার কাছে একটু স্বস্তি লাগতো যে পাখাপাখা দুটো দলের এগেইনস্টে ব্রাজিল চমৎকার পারফরমেন্স করছে। তো ওভারঅল মিলে এই স্কোয়াড মিলে পারফরমেন্স করছে কার্লো আনচেলত্তি। ওয়াহ, এই ম্যাচ নিয়ে আরো কথা হবে, কে কেমন করলো কথা হবে, বাট দিস ইজ রিয়াকশন, ম্যাচ আফটার রিয়াকশন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করবেন। এবং আমি যে বলছিলাম 3 গোলে ব্রাজিল জিতবে, অনেকে বিশ্বাস করেন নাই, তারা ব্রাজিলকে চিনে না। যারা বিশ্বাস করছে তারা হচ্ছে ব্রাজিলের সাপোর্টার, আমার ফলোয়ার, তারা আমাকে ভালোবাসে, আমার কথাকে ভালোবাসে। দিস ইজ ট্রু। সো থম করে কমেন্টস করে ফেলেন এবং ধুমায় শেয়ার দিয়ে দেন। ধন্যবাদ সবাইকে।
আল্লাহ হাফেজ।